গাইস, আমার আজকের প্ল্যান হলো থানে স্টেশন থেকে সিএসটি স্টেশন অবধি লোকাল ট্রেনে করে যাওয়া। এর আগে না আমি মুম্বাই লোকাল ট্রেনে কখনোই চাপিনি, আমার কিছু ধারণাই নেই এখানকার লোকাল ট্রেন নিয়ে। তাই ভাবলাম যে তোমাদের সাথে নিয়েই এই এক্সপিরিয়েন্সটা করা যাক। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তাই ছাতা নিয়ে নিয়েছি, সানস্ক্রিনও মেখে নিয়েছি। বর্ষাকাল হলেও তোমরাও কোথাও বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মেখো। তো চলো মুম্বাই লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স নেওয়া যাক, সাথে থেকো। অটো দাদা আমাকে রেসিং বাইকে বসার ফিল দিয়ে পুরো উড়িয়ে থানে স্টেশন নিয়ে এলো। আমি আগে এদিকে একবার থানে মার্কেটে এসেছি, তবে স্টেশনে কখনো আসিনি। তো লোককে জিজ্ঞেস করে টিকিট কাউন্টারের দিকে এগোতে থাকলাম। দুপুর তো, তাই দেখছি যে সেরকম ভিড় নেই, টিকিট কাউন্টারেও লাইন খুবই কম, সবাই তো অনলাইনেই টিকিট কেটে নেয়। থানে থেকে সিএসটি 15 টাকার টিকিট কাটার পর ট্রেনের টাইম টেবিল বোর্ড কোন দিকে খুঁজছিলাম। এখানে লোকাল ট্রেন 3 ধরনের হয়, স্লো লোকাল, ফাস্ট লোকাল আর ফাস্ট এসি লোকাল। আমার টিকিটে আমি স্লো কিংবা ফাস্ট লোকালে যেতে পারবো, এসি আলাদা টিকিট। ওই যে দেখো 12:22 দেখাচ্ছে সিএসটি ফাস্ট লোকাল 6 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো এখান থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওভারব্রিজ দিয়ে যেতে হবে। ওভারব্রিজ দিয়ে 6 নম্বর প্ল্যাটফর্মে এলাম। এখনই একটা ট্রেন আসায় কত ভিড়, বাপরে, এরকম ভিড় হলে ট্রেনে উঠতেই পারবো না। আর একটু পরে সিএসটি ফার্স্ট লোকাল আসবে। আমি এদিক সেদিক ঘুরে একটু ক্যালকুলেট করার চেষ্টা করছিলাম যে কোনখানে দাঁড়ালে ওঠার সময় ভিড় একটু কম হবে। আমাদের ট্রেন চলে এসেছে। দেখে তো খুব একটা ভিড় মনে হচ্ছে না, যতটা লোকের মুখে শুনেছি। আসলে না, আমি ভালো সময়ে এসেছি। সকাল আর সন্ধেবেলায় প্রচণ্ড ভিড় হয়। কোনো কারণ ছাড়াই ঠেলাঠেলি করে ট্রেনে উঠে একটা বসার জায়গাও পেলাম, কিন্তু আমি বেশিক্ষণ বসিনি। ভাবলাম ট্রেনটা তো অতটা ভিড় নেই, তাহলে গেটের কাছে দাঁড়িয়ে ভিডিও করা যাবে। আমরা এখন মুলুন্ড স্টেশন পেরোচ্ছি। এই ট্রেনটা তো ফার্স্ট লোকাল, তাই মুলুন্ড স্টেশনে দাঁড়ালো না, একেবারে ঘাটকোপারে দাঁড়াবে। এরপর যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে নাহর, তারপর ভান্ডুপ। ট্রেনটা প্রায় খালি বলে আমি এভাবে ভিডিও করতে পারছি আর গেটের সামনে দাঁড়াতেও পারছি, তবে নিজের সেফটির দিকেও কিন্তু নজর রেখেছি। এই স্টেশনটা হলো কাঞ্জুরমার্গ, এরপর ভিকরলি, তারপর ঘাটকোপার। ঘাটকোপার এলে বাঁদিকে স্টেশন পড়বে, তো আমি এদিকে আরামসে দাঁড়াতে পারি, সেরকম কিছু অসুবিধা হওয়ার কথা না। এই যে ট্রেনটা পাস করছে, এটা এসি ফার্স্ট লোকাল। আমি টিকিট কাটার পর জানতে পেরেছি এসি লোকাল ট্রেনের ব্যাপারে। অবশ্য এসির থেকে এই ট্রেনেই বেশি মজা পাচ্ছি, কি সুন্দর হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছি। এই স্টেশনটা হচ্ছে ঘাটকোপার। 1 মিনিট দেখলাম ট্রেনটা দাঁড়ালো, তারপরে ট্রেন ছেড়ে দিল। এই যারা ট্রেনে নেচে নেচে ভিডিও করে তাদের কতটা সাহস আমি না আজকে বুঝলাম। আমি তো ট্রেনের ভেতরে ভিডিও করতেই পাচ্ছিলাম না, এক তো লজ্জা পাচ্ছি, তারপর ভিডিও করতে গেলেই সবাই কেমনভাবেই আমার দিকে একটা রেগে রেগে তাকাচ্ছে। তাও ভাবলাম ট্রেনের ভেতরটা একবার ভালো করে ভিডিও করে নিই। লজ্জাকে হালকা সাইডে রেখে ভিডিও করতেই যাচ্ছিলাম, এই দাদাটা বলে ভেতরে না, বাইরে ভিডিও করো। আর বাকি সবাই চারপাশে তাকে সাপোর্ট করে, বলে হ্যাঁ হ্যাঁ, আমরা ফেমাস হতে চাই না, আমার ভিডিওতে এলে ফেমাস হয়ে যাবে। শুনেও ভালো লাগলো। আমরা কুর্লা স্টেশনে পৌঁছলাম। এর আগে বিদ্যাবিহার বলে স্টেশন পার করেছি, যেখানে এই ট্রেনের স্টপেজ ছিল না। এই দাদাটা আমাকে সাবধান করছিল ফোনটা সামলে রাখার জন্য। এখানে ফোন ছিনতাইয়ের কেস নাকি হতেই থাকে। আবার ট্রেন চলতে শুরু করে দিল। এর পরের স্টেশনটার নাম হচ্ছে সায়ন। এখানে স্টেশনের নামগুলোর উচ্চারণ কিন্তু আমি লোকের কাছে জেনে জেনে বলছি। আমি ঠিকভাবে বলতে পারবো না এইগুলোর অ্যাকচুয়াল উচ্চারণ কী হবে। যে স্টেশনটা এখন পেরোলো সেটা হচ্ছে মাটুঙ্গা স্টেশন। এরপর দাদা স্টেশন, যেখানে ট্রেনটা দাঁড়াবে। বাঁদিকে স্টেশন পড়েছে, আমাকে সরতে হয়নি। আচ্ছা, এই খারুস দাদাটা এইখানে নামবে। নামার আগেও বলে গেল এই ভেতরে কেন, বাইরে ভিডিও করো। দাদা স্টেশনে অনেক লোক উঠলো অন্যান্য স্টেশনের তুলনায়। ট্রেন 1 মিনিট দাঁড়িয়েই আবার দৌড়তে শুরু করলো। এর পরের স্টেশন প্যারেল। দাদার থেকে প্যারেল তো দেখছি হেঁটেই যাওয়া যাবে, কত কাছে। এরপর ক্যারি রোড পেরোলো। ক্যারি রোডের পর চিঞ্চপোকলি। এবার বাইকুলা আসবে, এখানে ট্রেন দাঁড়াবে। এরপর আর 2টো স্টেশন আছে, সন্দুর স্রোত আর মসজিদ।
যেখানে ট্রেন দাঁড়াবে না, একেবারে এবার সিএসটি। আজকে সকালবেলায় বৃষ্টি হওয়ার পর এখনও পর্যন্ত না কোথাও বৃষ্টি হতে দেখলাম না, একটু গুমোট হয়ে আছে ওয়েদারটা। অবশ্য এখন বৃষ্টি না হওয়াই ভালো, আমি বাড়ি ফিরি তারপর হোক। আমার মাথেরানে বৃষ্টিতে ভিজে ভালোই ঠান্ডা লেগে গেছে, ওখানে সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল। তবে খুব বিউটিফুল প্লেস। বর্ষাকালে যারা পাহাড় ঘুরতে ভালোবাসে তাদের অন্তত একবার হাতে একটু টাইম নিয়ে ওখানে ঘুরে আসা উচিত। মাথেরান ঘুরতে যাবার ব্লগটা দেখে নিয়েছো? যদি না দেখে থাকো দেখে নিও, তোমাদের ভালো লাগবে। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। এই আমরা না সিএসটি পৌঁছালাম। থানে থেকে সিএসটি মোটামুটি আধ ঘন্টার মতোই সময় লাগলো পৌঁছোতে। বাই রোড অনেক দেরি হয়, ট্রেনে করে আসাটাই অ্যাকচুয়ালি ভালো। আমার তো এক্সপিরিয়েন্স বেশ ভালোই হলো, তবে পিক টাইমে কিন্তু খুব ভিড় হয়। যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের ওই সময়, যেটা অফিস আওয়ার, অ্যাভয়েড করাই উচিত। আমি না একবার কলকাতায় পিক টাইমের লোকাল ট্রেনে চেপে ফেসে গেছিলাম। এখন আমার মনে নেই কোন লোকাল ট্রেন ছিল, তবে শিয়ালদা থেকে যাদবপুর যাচ্ছিলাম। যাদবপুরে তো নামতেই পারিনি, আমাকে কোন একটা স্টেশনে ঠেলে নামিয়ে দিয়েছিল সবাই। চারিদিকে আমি অন্ধকার দেখছিলাম, তারপর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। আচ্ছা, তোমাদেরও লোকাল ট্রেনে ফানি কিছু এক্সপিরিয়েন্স থাকলে আমাকে শেয়ার করো। এই স্টেশনে তো আমাকে অনেকবারই আসতে হয়েছে, খুব পছন্দের আমার। এখানে কি নেই, মার্কেট, স্যালন, ফুড কোর্ট সব আছে। এই স্টেশনটা ঘুরেই সারাদিন কাটিয়ে দেওয়া যায়। এখন এতটা এসেই যখন গেছি ভাবলাম গেটওয়ে অফ ইন্ডিয়াটা ঘুরে যাই। হেঁটেও যাওয়া যেত, কিন্তু বেকার হেঁটে কেন যাব। এখান থেকে 116 নম্বর বাস যায়, এসি বাস, 6 টাকায় গেটওয়ে অফ ইন্ডিয়া। অবশ্য এই বাসে যেখানেই যাব না কেন 6 টাকাই লাগবে। গেটওয়ে অফ ইন্ডিয়া লাস্ট স্টপেজ, বাসে উঠে বসলাম, এসির হাওয়ায় মন ভরে গেল। 6 টাকায় এসি বাস জার্নি, ভাবা যায়। বাইরে সাউথ বম্বের রাস্তাঘাট, বাড়ি হাঁ করে দেখতে দেখতে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছলাম। সবার টিকিট চেক করে তারপর যেতে দিচ্ছিল। কেউ যদি ফ্রিতে বাসে চলে আসে কন্ডাক্টর দাদা খুবই চিন্তায় থাকে। আবার এখানে সাথে ব্যাগ থাকলে শুধু ব্যাগ চেক করে গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে যেতে দেয়। এবার আর কোনো বাধা নেই, চোখের সামনে এত সুন্দর স্মৃতিস্তম্ভ। এটাকে মুম্বাইয়ের তাজমহলও বলা হয়। এটা না ট্যুরিস্টদের কাছে একটা আলাদা অ্যাট্রাকশন। ওই যে দেখো, দেখা যাচ্ছে তাজমহল প্যালেস, তারই অপোজিটে একটি কোণে গেটওয়ে অফ ইন্ডিয়া। এখানে প্রফেশনাল ফটোশ্যুটও চলে। কি সুন্দর, ওদের হাতেই এখন তাজমহল প্যালেস, ওরাই এখন রাজা। এখানে সবাই খুব নিজের মতো মজা করছে, কেউ রিলস বানাচ্ছে, অনেকে অনেক ফটো তুলছে, আবার কেউ হাঁ করে ঘুরে ঘুরে দেখছে চারিদিকটা। এই জায়গাটা না লোকালদের, রাস্তার বিক্রেতাদের আর ফটোগ্রাফারদের গ্যাদারিং স্পট। এখানে যে ফেরি সার্ভিস খুব ভালো, অনেক জায়গার সাথে ওয়েল কানেক্টেড। আমার না বেশ ইন্টারেস্টিং লাগলো, এই আঙ্কেল নিজে টেলিস্কোপটা বানিয়েছে, তারপর 30 টাকায় 10টা পয়েন্ট দেখাচ্ছে সবাইকে। আমার কাছে ক্যাশের অভাব ছিল বলে দেখতে পাইনি, আমাকে তো আবার ফিরে যেতে হবে। বাপরে, প্রচন্ড গরম এখানে, মনেই হচ্ছে না এক ফোঁটা বৃষ্টি হয়েছে বলে। খুব হাওয়া দিচ্ছে, কিন্তু সেটা ভীষণই গরম হাওয়া। এবার না সন্ধ্যা হয়ে যাবে আর ট্রেনে তখন খুব ভিড় হয়ে যায়, তো আমার জন্য এবার ব্যাক করে যাওয়াটাই বেটার হবে। স্টেশন যাবার সময় দেখি রাস্তায় এত ভিড় যে এগোতেই পারছি না। তারপর বুঝলাম আচ্ছা, টি20 ওয়ার্ল্ড কাপ উইনিং টিম ইন্ডিয়া মেরিন ড্রাইভ দিয়ে পাস করবে, তো ভাবলাম আমিও যাই দেখে আসি। মুম্বাই মনে হয় আজকে আর কেউ বাড়িতে নেই। ও হাই, আমি ভিডিও করছি দেখে অনেকেই না আমাকে একটা সুইট স্মাইল গিফট দিয়ে যায়। এখানে ক্রাউডে দাঁড়িয়ে থাকা পসিবলই হচ্ছিল না, সবাই এত ঠেলছিল, আমার খুব ভয় লাগছিল। তো আমার মতো অনেকেই ওখানে দাঁড়িয়ে থাকতে না পেরে ব্যাক করে যায়। গাইস, তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো? আর থ্যাংক ইউ পুরো ব্লগটা দেখার জন্য। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, তো ভালোবেসে ভিডিওটা একটা লাইক করে দিও, অনেক অনেক কমেন্ট করো। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।